সমস্যা শুধুই গুনাহ। আমার ছেলেটা অসুস্থ, আমার গুনাহ। আমার মেয়ে অসুস্থ, আমার গুনাহ। ছেলে কান্না করে, এটা আমার গুনাহ। ওই বাচ্চা সারা রাত কাঁদে কেন, এটা আমার গুনাহ। আমার গুনাহই হলো আমার অসুখ। আমরা এখানে যতজন আছি, গুনাহই আমার সমস্যার কারণ। যার যেটা সমস্যা আছে আপনি বুঝবেন এটা আমার কোনো না কোনো গুনাহের কারণ। তাহলে আপনার যদি মাথা ব্যথা হয়, এটা আমার গুনাহের কারণ। কাশি লাগছে, এটা আমার গুনাহের কারণ। গরু অসুস্থ হওয়ার কারণ কি বলেন? আমার গুনাহ। খামারে মুরগি মরে যাচ্ছে, এটা আমার গুনাহ। মাছ মরে যাচ্ছে পুকুরে, এটা আমার গুনাহ। বাচ্চা অসুস্থ, এটা আমার গুনাহ। বিবি অসুস্থ, এটা আমার গুনাহ। দোকান পুড়ে গেছে, এটা আমার গুনাহ। মাল নষ্ট হয়ে গেছে, এটা আমার গুনাহ। ইঁদুরে কাপড় কেটে ফেলেছে, এটা আমার গুনাহ। ফেরাউনকে ডুবানো হয়েছে তার গুনার কারণে, কারুনকে ধসিয়ে দেওয়া হয়েছে তার গুনার কারণে। আমাদের জীবনের সমস্ত সমস্যার মূল কারণ কি? গুনাহ। গুনাহ মূল কারণ হলো গুনাহ। সমস্যার সমাধান আমার ইস্তেগফার। আমার জানোয়ারও যদি অসুস্থ হয় তো আমি ইস্তেগফার বাড়াই। আমার ঘোড়া যদি অসুস্থ হয় তো আমি ইস্তেগফার বাড়াই। আমার গরু যদি অসুস্থ হয় তো আমি ইস্তেগফার বাড়াই। এবার পকেটে হাত দিয়ে কিছু স্বর্ণ মুদ্রা বের করলেন, এগুলো আমি আপনাকে দিয়ে যাচ্ছি, আপনার মৃত্যুর পরে আপনার মেয়েরা এগুলো ইস্তেমাল করবে। তিনি জবাবে বললেন, তুমি কি জানো না রাসূল বলেছেন যে কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া প্রতি রাত্রে তেলাওয়াত করবে, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। আমি তাদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি। আপনার ঘরে আগুন লেগে জ্বলে পুড়ে সব শেষ হয়ে গেছে, তিনি বললেন যাও, আমার ঘরে কিছু হবে না। মহল্লার সব ঘর জ্বলে গেছে। কি আশ্চর্য, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে। যদি তোমরা আয়েশা বলতা আরব সাগরে আগুন লেগে গেছে, আমি এটা বিশ্বাস করতাম। যদি বলতা আসমান ভেঙে গেছে, আমি এটাও বিশ্বাস করতাম। যদি বলতা জমিন ধসে গেছে, আমি এটাও বিশ্বাস করতাম। যদি বলতা সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, আমি এটাও বিশ্বাস করতাম। লেকিন আমার ঘরে কিছু হবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমার দোকান রাসূলকে বলতে শুনেছি যে ফজরের পরে মাগরিবের পরে কালেমাগুলো পড়বে আর জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইনি ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় মুফতি। সুবহানাল্লাহ। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ ছিলেন, মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি অসুস্থ, একদম মৃত্যু শয্যায় শায়িত। হযরত ওসমান তাকে দেখতে গিয়েছেন। দেখতে গিয়ে জিজ্ঞেস করলেন, আমরা স্বাভাবিকভাবে রোগী দেখতে গেলে জিজ্ঞেস করি, জি হযরত আপনি কেমন আছেন, জিজ্ঞেস করি না আপনি কেমন আছেন? তো তিনি তাকে গিয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করলেন, হযরত আপনি তো অসুস্থ, আপনার কি অসুখ? তিনি জবাবে বললেন, ওসমান আমার কোনো অসুখ নাই, আমার অসুখ শুধু যুনুবি, আমার গুনাহই হলো আমার অসুখ। কি বলছে বলেন, মুখস্থ করেন। আমার গুনাহ আমার অসুখ। বলেন, আমরা এখানে যতজন আছি, গুনাহই আমার সমস্যার কারণ। যার যেটা সমস্যা আছে আপনি বুঝবেন এটা আমার কোনো না কোনো গুনাহের কারণ। বলেন, কি বলছি বলেন, এটা আমার গুনাহের কি কারণ? হযরত আব্দুল্লাহ কি বললেন? যুনুবি, আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা হলো আমার গুনাহ। তাহলে আপনার যদি মাথা ব্যথা হয় কি বলবেন বলেন? এটা আমার গুনাহের কারণ। কাশি লাগছে কি বলবেন বলেন? এটা আমার গুনাহের কারণ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন, আমার জানোয়ারও যদি অসুস্থ হয় তো আমি ইস্তেগফার বাড়াই। আমার ঘোড়া যদি অসুস্থ হয় তো আমি ইস্তেগফার বাড়াই। আমার গরু যদি অসুস্থ হয় তো আমি ইস্তেগফার বাড়াই। কারণ গরু অসুস্থ হওয়ার কোনো কারণ গরুর কাছে নাই। গরু অসুস্থ হওয়ার কারণ আমার গুনাহ। গরু অসুস্থ হওয়ার কারণ কি বলেন? আমার গুনাহ। খামারে মুরগি মরে যাচ্ছে, এটা আমার গুনাহ। মাছ মরে যাচ্ছে খামারে পুকুরে, এটা আমার গুনাহ। বাচ্চা অসুস্থ, এটা আমার গুনাহ। বিবি অসুস্থ, এটা আমার গুনাহ। দোকান